বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চুলায় ও ওভেনে দুইভাবেই তৈরি করতে পারবেন চিকেন শাসলিক। আর এই চিকেন শাসলিকটা তৈরি করা যেমন সহজ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আর বাসায় তৈরি করলে ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চিকেন শাসলিক তৈরি করতে হয়। শাসলিকটা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম মুরগির বুকের গোস্ত নিয়েছি। আর এই মুরগির গোস্তটাকে একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোট করেও কেটে নিতে পারেন। এবার এটাকে একটা সাইডে সরিয়ে এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই। আর এই দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। কীভাবে ঘরে টমেটো সস তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আর দিয়ে দিব 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। আর এদিকে আমি শাসলিকের কাঠিটাও পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। এতে করে শাসলিকটা যখন তৈরি করব তখন আর কাঠিগুলো পুড়ে যাবে না। ঠিক আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিব। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি। আর এই সবগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার একটা কাঠি নিয়ে প্রথমে পেঁয়াজের পাপড়ি, তারপর 3 কালারের ক্যাপসিকাম গেঁথে নিব। 3 কালারের ক্যাপসিকাম গেঁথে নেওয়ার পর এবার চিকেনটাকে আমি কাঠির মধ্যে গেঁথে নিব। আর ঠিক এইভাবেই প্রথমে পেঁয়াজ, তারপর 3 কালারের ক্যাপসিকাম দিয়ে চিকেনটা মাঝে মাঝে গেঁথে দিতে হবে। ভিডিওতে দেখা অনুযায়ী আপনারা এইভাবে গেঁথে নেবেন। এক একজন এক একভাবে গেঁথে নেয়। আর এইরকম করে আমি বাকিগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে 3 কালারের ক্যাপসিকামের পরিবর্তে যে কোনো 1 কালারের ক্যাপসিকাম অথবা টমেটো কিউব করে কেটেও একইভাবে এই চিকেন শাসলিকটা তৈরি করতে পারেন। সবগুলো তৈরি করে নেওয়ার পর চিকেনের মেরিনেট করার যে মশলাটা আছে সেটা ব্রাশ দিয়ে শাসলিকের উপরে ব্রাশ করে দিতে হবে। ভিডিওতে আসলে আপনাদেরকে দেখাতে পারিনি। আবার চাইলে মেরিনেট করা চিকেনের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটা মিশিয়ে তারপর কাঠির মধ্যে এক এক করে ভিডিওতে দেখা অনুযায়ী গেঁথে নিলেই হবে। সবগুলো শাসলিক তৈরি করে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবারে একটা সস তৈরি করে নিব। এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিব 1/4 কাপ টমেটো সস। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিব 3 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ বাটার। বাটারের পরিবর্তে তেল অথবা ঘি দিয়েও এই শাসলিকগুলো ভেজে নিতে পারেন। বাটারটা গলে যাওয়ার পর চুলার আঁচ একদম লোতে রেখে তারপর এই শাসলিকগুলোকে ভেজে নিতে হবে। আমি অনেক অল্প তেলে এই শাসলিকগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে 2 টেবিল চামচ তেল দিয়েও এই শাসলিকগুলোকে উল্টে পাল্টে 2 দিক দিয়ে সুন্দর করে ভেজে নিতে পারেন। শাসলিকগুলো দিয়ে দেওয়ার পর 2 মিনিট পরে আমি শাসলিকগুলোকে উল্টিয়ে দিব। আর 2 মিনিট করে 4 মিনিট এভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। আর চুলার আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে রাখতে হবে। ঢাকনাটা খুলে নেওয়ার পর কিছুক্ষণ আগে যে সসটা আমি তৈরি করেছিলাম সেই সসটা ব্রাশ দিয়ে শাসলিকের উপরে ব্রাশ করে দিব। আর উল্টে পাল্টে 2 দিক দিয়েই সসটা ব্রাশ করে দিতে হবে। চুলার শাসলিকটা হতে হতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওভেনেরটা তৈরি করতে হবে। ওভেনেরটির মধ্যে আমি অ্যালুমিনিয়াম পেপারটা বিছিয়ে নিয়েছি। এবার এই শাসলিক কাঠিগুলোকে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট কুক করে নিতে হবে। 15 মিনিট কুক করে নেওয়ার পর ওভেন থেকে বের করে উল্টে পাল্টে 2 দিক দিয়ে সসটা দিয়ে আবারও 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের মতো কুক করে নিতে হবে। আমি ইলেকট্রিক ওভেনে এই শাসলিকগুলোকে কুক করে নিব। যেহেতু চিকেন দিয়ে তৈরি তাই সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। এবার চুলার শাসলিকটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। চুলায় করুন আর ওভেনে করুন, যেভাবেই করুন না কেন এই শাসলিকগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার। শাসলিকগুলো হয়ে যাওয়ার পর এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার অন্যদিকে ওভেনের শাসলিকগুলো খুব সুন্দরভাবে কুক হয়েছে। আমি ওভেন থেকে ট্রেটা বের করে নিয়েছি। খুব
খুব সুন্দরভাবে চুলায় ও ওভেনে আমি আপনাদেরকে শাসলিকগুলো তৈরি করে দেখিয়েছি। এবার এই শাসলিকগুলোকে আপনারা নান অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। এখানে আমি শর্মা ব্রেডের সাথে শাসলিকগুলোকে সার্ভ করব। শর্মা ব্রেডের সাথে শাসলিকগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। কিভাবে শর্মা ব্রেড তৈরি করতে হয় তার একটা ভিডিও আগেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে এই রমজানে ইফতারে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। সত্যি বলছি এই শাসলিকগুলো খেতে অনেক বেশি মজার হয়েছে। আর আমার পরিবারের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমি রমজানে আবারও এই শাসলিকটা তৈরি করব। আর আপনারাও তৈরি করবেন। তৈরি করার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।